সাংবাদিক ইলিয়াস যদি কোনো একটা রিপোর্ট করে, তখন দেখবেন যে এই দেশের সব সাংবাদিকরা একেবারে নড়াচড়া দিয়ে বসে যে আসলে উনি বলছে কি একটু শুনতে হবে। এমন এমন তথ্য উপাত্ত তারা তুলে ধরেন, একেবারে ডকুমেন্টারি আকারে নাকি এমন কিছু তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে স্বৈরাচারী এদেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার পায়তারা করেছে। প্রথম আলো পত্রিকার কয়েকটা রিপোর্ট গত কয়েকদিন আগে পিনাকি ডকুমেন্টারি আকারে পেশ করেছে। সেখানে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি নাচ গান ছেড়ে দেয়, কোনো যুবক যদি নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, গান বাজনা না শুনে, তাহলে সে হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। এটা যে পত্রিকায় লেখে, ওই পত্রিকা মুসলমানদের পড়া তো দূরের কথা, ওই পত্রিকা দিয়া টিস্যু পেপার ব্যবহার করাও ঠিক না। তাহলে যেই পত্রিকার মাধ্যমে এই মেসেজ দেওয়া হয় যে জঙ্গি হওয়ার আলামত কি, সে নামাজি হবে, অথচ নামাজে মুসলমানদের অহংকার, অলংকার, মুসলমানদের পরিচয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এটার নাম কি সাংবাদিকতা না অপসাংবাদিকতা? অপসাংবাদিকতা। যুগ যুগ ধরে তারা এই কাজগুলো এদেশের মাটিতে চালিয়ে যাচ্ছে। এই জন্য প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল 24, 71 টেলিভিশন, এদের প্রতি এদেশের মানুষের যে ঘৃণা, এদেশের মানুষের যে বিদ্বেষ, এটা এমনি তৈরি হয় নাই। কারণ মূলত এই সমস্ত চ্যানেলগুলো, এই সমস্ত পত্রিকাগুলো তারা সংবাদ মাধ্যমের কাজ করে না, তারা সংবাদ মাধ্যমের আড়ালে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করে।